এবং এই নোংরা ভিডিওর প্রভাবেই হয়তো সে তার ৯ বছরের মেয়েকে ধর্ষণ করে, মানে নিজের বোনকেই ধর্ষণ করে। আধুনিক সমাজের আধুনিকতা যে কতটা ভয়ানক হতে পারে তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের ঘটনা আপনাকে ভাবতে বাধ্য করবে যে এতটুকু বাচ্চার মধ্যে এতটা নিষ্ঠুরতা কিভাবে আসলো। তো চলুন শুরু করা যাক। মধ্যপ্রদেশে একটি পরিবার ছিল। প্রাইভেসির কারণে তাদের নাম এবং প্রপার ঠিকানা আমি উল্লেখ করলাম না। যে পরিবারে মোট ৬ জন সদস্য ছিল, বাবা মা এবং ৪ ভাই বোন। তার মধ্যে ৩ জন বোন আর একজন ১৩ বছরের ভাই ছিল। প্রথম বোনের বয়স ছিল ১৭ এবং দ্বিতীয় বোনের বয়স ছিল ১৫ আর তৃতীয় বোনের বয়স ছিল ৯, মানে সবচেয়ে ছোট মেয়েটির বয়স ছিল ৯ বছর। এত বড় সংসার চালানোর জন্য তার বাবা পরিবারের থেকে দূরে গিয়ে, মানে মধ্যপ্রদেশ থেকে দূরে গিয়ে কাজ করত। হঠাৎ একদিন ওই পরিবারের ছোট্ট শিশু, মানে ৯ বছরের মেয়েটির মৃত্যু ঘটে। তার মা কান্নাকাটি শুরু করলে আশপাশের গ্রামের লোকজন একত্রিত হয় এবং তারাই, মানে গ্রামের লোকজনেরই পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং তার মায়ের কাছে মেয়েটির মৃত্যুর কারণ জানতে চায়। তার মা জানায় সকালবেলা সে বাড়ির আশেপাশে একটি বিষাক্ত সাপকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল, কিন্তু মেয়েটির মৃতদেহে কোনো সাপে কামড়ের দাগ ছিল না। তারপর তার মা জবানবন্দি পরিবর্তন করে বলে হয়তোবা কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এরকমটি হয়েছিল। তার মা বারবার জবানবন্দি পরিবর্তন করছিল, তাই পুলিশ তার মায়ের কথার উপর ভরসা না রেখে পোস্টমর্টমের জন্য মৃতদেহকে পাঠিয়ে দেয়। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে আপনার আর আমার সম্পর্ক অটুট থাকে। পুলিশ আশেপাশের সমস্ত লোকদেরকে ওই পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানায় যে ওই পরিবারকে সন্দেহ করার মতো কোনো কারণই নেই। তারপর পুলিশের হাতে আসে ওই পোস্টমর্টম রিপোর্ট, যেটা দেখে পুলিশ অবাক হয়ে যায়, কারণ পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল মেয়েটিকে প্রথম ধর্ষণ করা হয় এবং তারপর গলা টিপে হত্যা করা হয়। পুলিশ তৎপর হয়ে আশেপাশে সমস্ত বদমাইশ লোকজন যারা জুয়ো খেলতো, বিড়ি খেত, সিগারেট খেত, তাদেরকে ধরে থানায় নিয়ে যায় আর তার মা এবং বড় বোনকে ডাকে। তাদের কাছে জিজ্ঞেস করে সেদিনকে দিনের বেলা তারা কি এদের মধ্যে কাউকে তাদের পরিবারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিল কি না। তার মা এবং বোন স্পষ্টভাবে বলে দেয় তারা এদের মধ্যে কাউকেই ঘোরাঘুরি করতে দেখেনি। তার মা এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশের এতেই তার মায়ের উপর সন্দেহ হয়। পুলিশ তার মাকে একদিন থানায় ডাকে এবং জেরা করতে শুরু করে। সেখানেও তার মা বারংবার জবানবন্দি পাল্টাচ্ছিল। এই কারণে পুলিশ তার মায়ের উপর জোর জবরদস্তি করতে শুরু করে। কিন্তু পুলিশের মনে একটি প্রশ্ন, কোনো মা তার মেয়েকে কেনই বা অন্য লোক দিয়ে ধর্ষণ করাবে এবং গলা টিপে হত্যা করাবে। পুলিশের চাপে পড়ে তার মা স্বীকার করে এবং তার মা যেটা বলে সেটা শোনার পর ওখানে উপস্থিত সমস্ত পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, মানে তারা খুবই অবাক হয়ে গেছিল। তার মা জানায় তার ১৩ বছরের ছেলে মোবাইলে খুবই নোংরা নোংরা ভিডিও দেখতো, মানে খুবই নোংরা নোংরা, এবং এটি তার অভ্যেসে পরিণত হয়ে গেছিল। ১৩ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়ে একসাথেই ঘুমাতো এবং এই নোংরা ভিডিওর প্রভাবেই হয়তো সে তার ৯ বছরের মেয়েকে ধর্ষণ করে, মানে নিজের বোনকেই ধর্ষণ করে। ৯ বছরের বাচ্চা মেয়েটি ঘাবড়ে যায় এবং সে সমস্ত বিষয়টি তার মা এবং বাবাকে জানানোর কথা বলে। ছেলেটি সঙ্গে সঙ্গে তার মার কাছে গিয়ে বলে এবং ছেলেটি বাচ্চাটিকে গলা টিপে মারার চেষ্টা করে আর সঙ্গে সঙ্গে তার মাকে ডাকে। মার কাছে গিয়ে সমস্ত বিষয়টি সে তাকে জানায় এবং তার মা দাঁড়িয়ে থেকেই তার মেয়েকে মারার উপদেশ দেয়। তাদের এই দুইজনের ধস্তাধস্তিতে তার বড় বোন এবং মেজ বোন উঠে পড়ে এবং তার মাই তাদেরকে বারণ করে পুলিশের কাছে সমস্ত বিষয়টি না জানাতে। এইভাবেই তার ৯ বছরের বাচ্চা মেয়েটির মৃত্যু ঘটে, মানে ১৩ বছরের ছেলে তার নিজের বোনকে, ৯ বছরের বোনকে ধর্ষণ করে। আপনি যদি গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন এটি একটি ঘটনা নয়, এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এর কারণ কি শুধু
ছেলেগুলির মানসিকতা, নাকি আমাদের এই আধুনিক সমাজ ব্যবস্থা? কিছু মানুষ কিছু পয়সার জন্য এমন এমন ইশারায় এবং এমন এমন ড্রেস পরে ভিডিও বানায় যা একটি বাচ্চা ছেলের মধ্যে উত্তেজনা তৈরি করার জন্য যথেষ্ট। ভারতের না জানি কোটি কোটি বাচ্চা ছেলেদের হাতে ফোনের অ্যাক্সেসিবিলিটি চলে এসেছে। আমরা চাইলেও তাদের ফোন থেকে দূরে করতে পারবো না। কিন্তু কিছু সংখ্যক ক্রিয়েটার আছে যারা কিছু পয়সার জন্য তারা নিম্ন স্তরে নেমে আসে। তাদের বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ নিতেই পারি। আমাদের আশেপাশে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।